একজন ব্যক্তি দাওয়াত দিচ্ছে যে প্রচলিত মাযহাব মানা, যখন আপনি জিজ্ঞাসা করবেন মানুষের কাছে, বিভিন্ন মাহফিলে আমরা জিজ্ঞাসা করি, তখন তারা বলে থাকে এটা ফরজ। কিন্তু যখন আপনার কাছে হিকমা থাকবে তখন আপনি এভাবে বলতে পারেন যে আপনি যে ফরজ বললেন, এই ফরজ বলতে গেলে তো একটা দলিল থাকা লাগবে, কোরআন মাজিদের একটা দলিল থাকা লাগবে বা হাদিস থেকে একটা নস থাকা লাগবে। তো এর কি কোনো দলিল পাওয়া যায়? বরং যদি আপনি এভাবে একটু তাকে বোঝানোর চেষ্টা করেন তাহলে দেখবেন সে বুঝতে পারবে। কিভাবে? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে ওহী চালু হওয়ার কি কোনো সম্ভাবনা আছে? কি মনে হয় আপনাদের কাছে? রাসূল মারা যাওয়ার পরে ওহী চালু হওয়ার কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা তো নাই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন 11 হিজরি প্রথম দ্বিতীয় তারিখে, গণনার ক্ষেত্রে অনেকে 10 হিজরি বলে থাকে। আর আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্ম হচ্ছে 80 হিজরিতে। তাহলে মাঝখানে প্রায় 70 বছরের একটা গ্যাপ হয়ে যাচ্ছে। তাহলে রাসূল মারা যাওয়ার 70 বছর পরে যদি আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্ম হয়, তাহলে কি হানাফি মাযহাবের জন্মটা আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্মের আগে না জন্মের পরে? কি মনে হয় আপনাদের? জন্মের আগে না জন্মের পরে? নিঃসন্দেহে তো জন্মের পরে, তা না হলে তার নামে কিভাবে নামকরণ করা হয়? এখন আপনি যদি এভাবে একজন শিক্ষিত ব্যক্তির ব্রেনে এই চিন্তাটা ঢুকিয়ে দিতে পারেন যে রাসূল মারা যাওয়ার 70 বছর পরে আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্ম, আর আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্মের পরে নিশ্চয় হানাফি মাযহাবের জন্ম, তা না হলে তার নামে কিভাবে নামকরণ করা হয়? যদি আপনি এভাবে একটা কনসেপ্ট কারোর ব্রেনে ঢুকিয়ে দিতে পারেন, তাহলে সে কি কখনো মাযহাব মানাটাকে ফরজ বলতে পারবে? কখনো সে ফরজ বলতে পারবে না। কেন? তার ব্রেনের ভিতরে কিন্তু আপনি ঢুকিয়ে দিলেন যে এটা ফরজ হওয়ার কোনো সম্ভাবনা নাই। না কোরআন মাজিদের কোনো নস আছে, না হাদিস থেকে কোনো নস আছে। তার মানে কোনো দলিল আপনি দিতে পারবেন না যে এটা ফরজ হওয়ার ব্যাপারে।